ডাব্লিউডাব্লিউই এর সবথেকে ভয়ঙ্কর এবং বিধ্বংসী রেসলার হচ্ছেন ব্রক লেসনার। এই রেসলার ডাব্লিউডাব্লিউইতে 2002 সালে আসার পরপরই সবাইকে জানান দিয়েছিলেন যে ব্রক লেসনার সবাইকে একাই ধ্বংস করে দিতে পারে। তো চলুন আজকের এই ভিডিওটিতে ব্রক লেসনারের এমন 5টি মুহূর্ত সম্পর্কে জেনে নেওয়া যাক যেখানে ব্রক তাদের হাড্ডি প্রায় ভেঙেই দিয়েছিলেন। নাম্বার 5, কেন। আপনারা তো অবশ্যই রেসলমেনিয়া 31-এ এই ঘটনাটি দেখেছেন, যেখানে রোমান রেঞ্জ এবং ব্রক লেসনার মুখোমুখি হয়েছিলেন ডাব্লিউডাব্লিউই এর ওয়ার্ল্ড টাইটেলের জন্য। তবে এই ম্যাচটির মধ্যে এসে সেথ রোলিন্স ইন্টারফেয়ার করেন এবং সেখানে তিনি মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করে ব্রক লেসনার এবং রোমান রেঞ্জকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর এইখানে থাকা সকল দর্শকই তখন শকড হয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে ব্যাটেল গ্রাউন্ড প্রেপার ভিউয়ের জন্য সেথ রোলিন্স এবং ব্রক লেসনারের মুখোমুখি হওয়ার কথা ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। আর এটার জন্যই মূলত মানডে নাইট রোয়ের এপিসোডে ব্রক লেসনার এবং সেথ রোলিন্সের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং দেখা যাচ্ছিল। আর সেই কন্ট্রাক্ট সাইনিং শেষ হবার পরেই ব্রক লেসনার একেবারে রেগে যান, আর এরপরেই সেথ রোলিন্স এবং তার গার্ড তাদেরকে আক্রমণ করার চেষ্টা করেন। তবে সেইখানে সর্বপ্রথমে সেথ রোলিন্সকে আক্রমণ করার পরে কেইনকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন। সেই সময়ে সেথ রোলিন্সের পার্টনার ছিলেন কেন। এরপরে আক্রমণ শুরু করেন কেনকে এতটাই ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিলেন ব্রক লেসনার রিংয়ের বাইরে F5 এরপরে স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করতে করতে স্টিল স্টেপসের পাঁজরে নিয়ে যান। আর সেখানেই কেইনের পা স্টিল স্টেপসের ওপরে রেখে আর একটা স্টিল স্টেপস দিয়ে আঘাত করে কেনের পা প্রায় ভেঙেই ফেলেছিলেন। অর্থাৎ এইখানে ভয়ঙ্কর ব্রক লেসনার কেনের হাড্ডি প্রায় ভেঙেই দিয়েছিলেন। নাম্বার 4, মার্ক হেনরি। 2013 সালে ব্রক লেসনার আবারও দ্বিতীয়বারের মতো ডাব্লিউডাব্লিউইতে ফিরে এসেছিলেন। আর সেইখানে তিনি পল হেইম্যানের সাথে ফিরেই পল হেইম্যান প্রমোকাট করছিলেন এবং বলছিলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবার জন্য একমাত্র যোগ্য রেসলার হচ্ছেন ব্রক লেসনার। তবে সেই বিষয়টি সহ্য করতে পারেননি মার্ক হেনরি, বরং তিনি ব্যাকস্টেজ থেকে রিংয়ের মধ্যে চলে এসেছিলেন ব্রক লেসনারের ফেস টু ফেস। তবে পরবর্তীতে ব্রক লেসনার এবং মার্ক হেনরি তাদের মধ্যে আক্রমণাত্মক কিছু বিষয় দেখা যায়। সেখানে রিংয়ের বাইরে F5ও মেরেছিলেন ব্রক লেসনার মার্ক হেনরিকে। এটার ফলে মার্ক হেনরির হাতে প্রায় লেগে গিয়েছিল এবং পরবর্তীতে মানডে নাইট রোয়ার এপিসোডে দেখা গিয়েছিল মার্ক হেনরি আবারও ব্রক লেসনারকে আক্রমণ করার জন্য এসেছিলেন। ব্রক লেসনার মার্ক হেনরির ভাঙা আন্ডারটেকার। আপনারা যেমনটা জানেন, আন্ডারটেকারের রেসলমেনিয়া স্ট্রিকটি ভেঙেছিলেন ব্রক লেসনার। ব্রক লেসনার তিনি নিঃসন্দেহে বিধ্বংসী একজন রেসলার। আন্ডারটেকারের সাথে অনেক হিস্ট্রি রয়েছে ডাব্লিউডাব্লিউইতে। আন্ডারটেকার এবং ম্যাট হার্ডি তারা মুখোমুখি হয়েছিলেন একটি ম্যাচে। সেই ম্যাচের মধ্যে হঠাৎ ব্রক লেসনার এসে আন্ডারটেকারকে আক্রমণ শুরু করেন ব্যাকস্টেজে। আন্ডারটেকারকে খুবই ভয়ঙ্করভাবে ব্রক লেসনার আক্রমণ করতে থাকেন। তবে এক পর্যায়ে আন্ডারটেকারকে ভয়ঙ্কর আক্রমণ করতে করতে লোহার ট্যাঙ্ক দিয়ে আক্রমণ করেছিলেন আন্ডারটেকারের হাতের ওপরে। আর সেখানে আন্ডারটেকারের হাতের ওপরে ব্রক লেসনার এতটাই জোরে এবং এতটাই ভয়ঙ্করভাবে আঘাত করেছিলেন যে আন্ডারটেকারের হাত এবং হাড্ডি প্রায় ভেঙে গিয়েছিল। তবে এরপরে আন্ডারটেকার এবং ব্রক লেসনার মুখোমুখি হয়েছিলেন হেল ইন এ সেল ম্যাচে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। এই ম্যাচটিতে ব্রক লেসনার ইল্লিগ্যালভাবে আন্ডারটেকারকে খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকেন। আক্রমণ করতে করতে এক পর্যায়ে হেল ইন এ সেলের সাথে আন্ডারটেকারের হাতটি বেঁধে ফেলেন। তারপরে স্টিল চেয়ার দিয়ে তার হাতের ওপরে বারবার আঘাত করতেই থাকেন। তার হাত আগে থেকেই ভেঙেছিল এবং সেখানে আরও ভয়ঙ্কর আঘাত করে আন্ডারটেকারের হাত প্রায় ভেঙেই দিয়েছিলেন ব্রক লেসনার। আর সেই ম্যাচটিতে F5 মারার পরে ব্রক লেসনারকে জয় পেতে দেখা গিয়েছে। নাম্বার 2, শন মাইকেলস। 2012 সালের মানডে নাইট রোয়ার এপিসোডে শন মাইকেলস এবং ট্রিপল এইচকে ব্যাকস্টেজে দেখা গিয়েছিল একটি সেগমেন্টে। আর সেখানেই মূলত শন মাইকেলস ট্রিপল এইচকে সাহস যোগাচ্ছিলেন ব্রক লেসনারের এগেনস্টে ম্যাচ লড়ার জন্য। তবে সেই রাতেই দেখা গিয়েছে ব্রক লেসনার শন মাইকেলসের ওপরে রেগে যান, আর তারপরে ব্যাকস্টেজ থেকে আক্রমণ করতে করতে রিংয়ের মধ্যে নিয়ে আসেন শন মাইকেলসকে। তবে রিংয়ের মধ্যে এনেই F5 মারার পরে তাকে কিমোরা লক মেরে তার হাত প্রায় ভেঙেই দিয়েছিলেন। তবে ট্রিপল এইচ তিনি বাঁচানোর জন্য চলে এসেছিলেন তার বন্ধু শন মাইকেলসকে। তবে সেইখানে পল হেমেন বলতে থাকেন, তুমি যদি আর এক ধাপ সামনে আসো তাহলে তোমার বন্ধু শন মাইকেলসের হাত ভেঙে দেওয়া হবে, আর সেই হাতটি ভেঙে দিবেন ব্রক লেসনার। তবে এক পর্যায়ে ব্রক লেসনার শন মাইকেলসের হাত ভেঙেই দিয়েছেন এবং তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন। অর্থাৎ এখানেও বিধ্বংসী ব্রক লেসনার শন মাইকেলসের হাড্ডি ভেঙে দিয়েছেন। নাম্বার 1, ট্রিপল এইচ।
2012 সালের মানডে নাইট রয়ার এপিসোডে পেছন থেকে এসে ব্রক লেসনার ট্রিপল এইচকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছেন। আর সেখানে আক্রমণ করেই ঠিক যেমনভাবে শন মাইকেলসের হাত ভেঙে দিয়েছিলেন, ঠিক তেমনভাবেই কিমোরা লক লাগানোর পরে ট্রিপল এইচের হাত ভেঙে দিয়েছেন ব্রক লেসনার। আর এরপরেই মূলত ট্রিপল এইচ তিনি ইনজুরিতে পড়েছিলেন। আর এটার জন্যই পরবর্তী মানডে নাইট রয়ার এপিসোডগুলোতে ট্রিপল এইচ তিনি ব্যান্ডেজ ইউজ করে রিংয়ের মধ্যে আসতেন। আর সেখান থেকেই মূলত তাদের মধ্যে ভয়ঙ্কর বিষয়গুলো শুরু হয়েছিল। বিশেষ করে মানডে নাইট রয়ার এপিসোডে ট্রিপল এইচ এসে ব্রক লেসনারকে নিয়ে এটা ওটা বলতে থাকেন এবং ব্রক লেসনারের যে প্রতিশোধটি নেওয়ার সেটা অবশ্যই নেবেন ট্রিপল এইচ, সেই বিষয়গুলোও জানাতেন। তবে সামারস্ল্যামে অনুষ্ঠিত হয়েছিল ব্রক লেসনার এবং ট্রিপল এইচের একটি ম্যাচ, আর সেই ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন দুইজন রেসলারই। এখানে দেখা গিয়েছিল ব্রক লেসনারের পক্ষ থেকে লোবলো F5 তারপরেও পিন করে সেখানে ট্রিপল এইচকে হারাতে পারেননি। তবে এক পর্যায়ে ম্যাচের শেষ মোমেন্টে আসার পরে সেখানে কিমোরা লক লাগিয়েছিলেন ব্রক লেসনার ট্রিপল এইচকে। তবে কোনোভাবেই ট্যাপ আউট করার চেষ্টা করছিলেন না ট্রিপল এইচ। তবে এক পর্যায়ে যখন যেমনভাবে ট্রিপল এইচ এবং শন মাইকেলসকে ইনজুরিতে ফেলেছিলেন ব্রক লেসনার কিমোরা লক লাগিয়ে, ঠিক তেমনভাবে প্যাচ মেরেছিলেন। ঠিক সেই সময় ট্রিপল এইচের হাত ভেঙে যায় আর এরপরে ট্যাপ আউট করেন। আর সেখানে ট্রিপল এইচকে হারিয়ে সেই ম্যাচটিতে ব্রক লেসনার জিতে যান। আর এইখানেও বিধ্বংসী ব্রক লেসনারের পক্ষ থেকে ট্রিপল এইচের ওপরে ভয়ঙ্কর আক্রমণ করে তার হাড্ডি প্রায় ভেঙে দিতে দেখা গিয়েছে। তো এই ছিল ব্রক লেসনারের এমন 5টি মুহূর্ত যেখানে ব্রক লেসনার 5 রেসলারকে ভয়ঙ্কর আক্রমণ করে তার হাড্ডি প্রায় ভেঙে দিয়েছিলেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কী সম্পর্কে পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।